তো চলে এসেছি ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য আজকে দুভাগে ভিডিওটা করতে হলো। তো যাই হোক, ইনি তো সকালবেলায় 8টায় উঠে গিয়ে সকালবেলায় উঠেই টুপি পরে কালার করতে বসে গেছেন। ও কালার করতে ভালোবাসে। তো যাই হোক, এদিকে আমার পোলাওয়ের চালটা শুকিয়ে গেছে। তো আমি নুন, হলুদ আর একটু হালকা করে ঘি নিয়ে এটা মাখিয়ে রাখলাম চালের মধ্যে, তাতে পোলাওটা বসাবো বলে। আর এদিকে আমার চিলি চিকেন তো হয়েই গেছিলো, তো তরকারিটা নামিয়ে নিয়ে এসেছি। এদিকে ভেন্ডি আলুর তরকারি নামানো হয়ে গিয়েছে, এবার চিলি চিকেনটা দেখার পালা। তো চিলি চিকেনের জন্য আমার একটুখানি ক্যাপসিকাম কাটা ছিল, তো সেটা আমি একটু ওপরে ছড়িয়ে দিলাম লাস্টে একটু স্মেল হওয়ার জন্য। তো হয়ে যাবে আস্তে আস্তে 5 মিনিটের মধ্যে। এই দেখুন হয়ে গেছে চিলি চিকেন। এবার আমি চিলি চিকেনটাও নামিয়ে নেবে। এবার দুটো কড়াই পরিষ্কার করে আবার নতুন করে বসালাম। তো একদিকে একটা কড়াইতে বসাবো আলুর দম, আর একটা কড়াইতে বসাবো পোলাও। আলুর দম করবো এই কারণেই, কারণ পোলাওয়ের সঙ্গে না চিকেন নেওয়া যাবে না অফিসে। তো ওই জন্য গোটা গরম মশলা, টমেটো আর আদা কুচি দিয়ে আলুর দমটা নিরামিষভাবেই করলাম। তো আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রাখলাম। আর এদিকে তেলের মধ্যে অল্প একটু ঘি নিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। তো কিশমিশগুলো একটু পুড়ে গিয়েছিলো, তাই জন্য পরে আবার আমি তুলে নিয়েছি, কালো হয়ে গেছিলো, দেখতে ভালো লাগছিল না। তো যাই হোক, পোলাওয়ের চালটাও দিয়ে দিলাম সাথে। এবার তো হয়ে গেল মোটামুটি। আমার এদিকে শুধু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এগুলো করতে করতে আমি আবার এখানে একটু অল্প করে মশলা দিয়ে দিলাম, হলুদ আর ধনের গুঁড়ো আলুর দমের মধ্যে, বেশি মশলা দিইনি। এবার জল দিয়ে দেবো। তো যাই হোক, আলুর দমে জল দেওয়ার আগে আগে পোলাওটা দেখে নিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আর শেষে তো একটু চিনি দিতেই হবে, তাও চিনিটা আমি কমই দিয়েছি লাস্টে, আর একটু ঘিটা কমই দিয়েছি, কারণ আগে যথেষ্ট তেল আর ঘি দেওয়া হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে দেখছেন আমি কিশমিশগুলো তুলে নিয়েছি। তো যাই হোক, তুলে নেওয়ার পরে এবার একটু দুধ দিয়ে দিলাম, আর সম্পূর্ণ দুধটা দিইনি, একটু জলও দিয়েছি। এদিকে আলুর দমেও জল দিয়ে দিয়েছি, এদিকে পোলাওতেও জল দিয়ে দিয়েছি, দিয়ে দুটোকে একসাথে রেখে দিলাম অল্প আছে। আমি অল্প আছে রান্না করি বেশিরভাগ, বেশি আছে করতে পারি না। তো দেখতে হবে ইনি কোথায় গেলেন, তো ওনাকে আগে দেখতে হবে আমার ছেলেকে। ও আচ্ছা, ঠাকুরের এখানে এসেছে, এখানে ঘটের কলা চাল টাল নিয়ে এদিকে কিছু করছে। তো তার মাঝখানে আমি ওকে খাইয়ে দিয়েছি, ওর খাবারটা রেডি ছিল, কিন্তু ঠান্ডা হচ্ছিল না বলে দিচ্ছিলাম না। তো যাই হোক, ওদিকে মাঝে মাঝে ওকে খাওয়াচ্ছি, আর এদিকে আলুরদম হয়ে গিয়েছে নামাচ্ছি। প্রত্যেকটা বাচ্চার পেছনেই তার মাকে ছুটতে হয়, এটা এমন কিছু নয়। তো কাজ করতে করতেই আমি ওকে খাওয়াই, এইভাবেই আমার সকালটা যায়, এটা সবসময় হয়ে এসেছে, একাই করি আমি। তো আমার টিফিন বক্সে পোলাও আর আলুর দম তো রেডি হয়ে গেছে, বাড়া হয়ে গেছে। এবার ভাবছি যে নিজের জন্য কি করব। তা যাই হোক, আমি একটু সকালবেলায় প্রথমেই হালকা গরম জলে লেবু দিয়ে খাই। বড্ড চর্বি হয়ে যাচ্ছে, মেদ হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি ঘরে বসে বসে, তো তাই কারণে একটু লেবু জল খাচ্ছি। তো লেবু জল খাওয়ার পরে এবার তো রুটিটা করতে হবে, কারণ ব্রেকফাস্ট রুটি দেবো বলেছি। তো রুটি জেনারেলি আমার ভালো হয় না, একেবারেই খারাপ রুটি করতে পারি আমি। তো যাই হোক, রুটিটা ফোলেও না সেরকম, যাই হোক এটা একটু ফুলেছে, আর শক্তও হয়, একদম মাথায় ছুঁড়ে মারলে মাথায় লাগবে এরকম অবস্থা। তো রুটি ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, 10:10 এখন, একটু ফাস্ট ঘড়িটা। তো আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে। তা আমি ভাবছি যে না আজকে কী করবো। তা যাই হোক, ওকে আবার একটু খাওয়াতে বসলাম। এরই মধ্যে ওর ঝোল ডাল এগুলো সব হয়ে গিয়েছে আমার। তো বেশিক্ষণ লাগে না, অল্প তো রান্না, তাই জন্য বেশিক্ষণ লাগে না করতে। আর আমার জন্য নিজের জন্য একটাই রুটি রেখেছি, কারণ বেশি খেয়ে লাভ নেই, দুপুরবেলায় এত খেয়ে কী হবে। আর এই হচ্ছে আমার ফাঁকিবাজি রান্না। ছোট সংসারে অল্প রান্না করলেও চলে, তো আমি একটু ফাঁকিবাজি রান্না করি, অলস প্রকৃতির তো, তাই বেশি রান্না করতে পারি না। তো যাই হোক, ভাবছি একটু ছিলা বানাবো। তো আটা, সুজি আর বেসন, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, নুন, গোলমরিচ দিয়ে একটু ছিলা মতো বানাবো। তা সেটা বানানোর পরে খেতে বসেছি চায়, আর তখনই দেখছি যে কুড়াওয়ালা এসেছে। তো কুড়াওয়ালা তো জেনারেলি আমাকে নিচে যেতেই হয়, আমি সবসময় যাই। তো কুড়া নিয়ে যাচ্ছি ফেলতে, আমার ছেলেই যায়, কিন্তু আজকে আমি ভিডিও বানাচ্ছি বলে ওকে নিয়ে যাইনি। ও আসলে মাকে হেল্প করতে চায়। সব বাচ্চারাই না এই সময় একটু সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, কাজ করতে চায়, আমি সেটা ইন্সপায়ার করি। কারণ ছেলে বলে সে কাজ করবে না এরকম কোনো ব্যাপার নয়। অনেকেই আছে যে ছেলে তো আমার কাজ করবে না, কিন্তু না, আমার ক্ষেত্রে কাজ মানে ছেলে মেয়ে উভয়ই করতে পারে, সেটা তো আমার মেন্টালিটি যেটা বলে। তো যাই হোক, হয়ে গেছে জামাকাপড় মেলা কাচা, এদিকে সব কিচেনও রেডি, আর সব তরকারিগুলো ঢাকা দিয়ে রাখতে হবে। তরকারিগুলো ঠিকঠাক করে রেখে দিলাম। তো যাই হোক, এবার ছেলেকে নিয়ে বসতে হবে। ও একটা বুকস নিয়ে বসেছে, ওটা পড়ছে। যাই হোক, তারপরে আমি ওকে কালার করাতে নিয়ে বসাবো। একা হাতে হয়ে যায়, সংসারের কাজ টুকটাক হয়েই যায়, বেশিক্ষণ সময় তো লাগে না।
আর এইভাবে আমি প্রথম থেকেই একা হাতেই করছি, ছোট বাচ্চাকে নিয়ে ওকে কোলে কোলে নিয়েও সব কাজ করেছি তো সেখানে তো হেল্পিং হ্যান্ড না থাকলে কিছু করার নেই, তখন নিজেকে করতে হয়। তাতে একদিকে ভালো যে মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং হয়ে যায় তাতে। তো ওকে নিয়ে এইভাবেই আমি কাটাচ্ছি, এই করতে করতে 3 বছর কেটেই গেল। জানি না কতটা ভালো করে ওকে বড় করতে পারছি, তবে চেষ্টা করছি। আসলে নিজেও তো অতটা দক্ষ নই, তাই অপটু হাতেই সংসার সামলানোর চেষ্টা করছি। এবার দেখা যাক কতটা পারি। তো আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লেগেছে। তো যদি পরে আবার ছোট করেই ব্লগ বানাবো। তো কেমন লাগলো জানাবেন। টাটা।